নমস্কার বন্ধুরা, আমি অরুণিমা আর আজকে আরও একটি নতুন ব্লগে তোমাদের স্বাগত জানাই। আজ আমি সময়দাদির সাথে চলে গেছিলাম রেড ব্যাংক চা বাগানের বাংলো দেখতে। এই বাংলো অ্যাকুরেট আমি বলতে পারছি না কবে তৈরি হয়েছিল, কিন্তু দেখে যা বোঝা যায় প্রায় 40 থেকে 50 বছর আগে কিন্তু এই বাংলো তৈরি হয়েছিল। ডুয়ার্সে কিন্তু এখন অনেক চা বাগানই বাংলোগুলোকে রিসর্ট হিসাবে ব্যবহার করে, তবে রেড ব্যাংক চা বাগানে কিন্তু এমনটা একদমই নয়। এটা এখনও পর্যন্ত টি গার্ডেনের ওন প্রপার্টি। তো চলো আমার সাথে সাথে তোমরাও ঘুরে দেখো আগেকার দিনের এই চা বাগানের বাংলোগুলো কেমন হতো। আমরা যেটুকু বুঝেছিলাম এখনকার দিনে কোথাও থাকতে গেলে যা যা প্রয়োজন, আজ থেকে 40-50 বছর আগে এই বাংলোতে কিন্তু সমস্ত রকম সুবিধা ছিল। আর বাংলোর কিন্তু এক ধার ঘেঁষা এরকম খোলা বারান্দা ছিল, যাতে আলো বাতাস সব কিছু ভালো করে আসতে পারে। আর এই যে এইটা দেখছো যে এটা কিন্তু সুর‍্যাক ছিল। ভাবা যায় কত সুন্দর ছিল সুর‍্যাক। আর এই জানালাগুলো দিয়ে বাইরে তাকালে দূরে যে পাহাড়টা দেখা যায় সেটা কিন্তু ভুটান পাহাড়। রেড ব্যাংকের গা বরাবর ভুটান পাহাড় রয়েছে। আর আমরা যেদিন গিয়েছিলাম সেদিন বৃষ্টি হচ্ছিল, সেই জন্য পরিবেশটা আরও বেশি মনোরম হয়ে উঠেছিল। আর দেখো এখানে বারান্দায় আবার একটা ড্রেসিং টেবিলও রাখা আছে। চলো এবার ভেতরটা ঘুরে দেখাই। এটা তো ছিল বাইরের পার্টটা, ভেতরটাও কিন্তু ততটাই সুন্দর। তো চলো আস্তে আস্তে যাই। এই গেট দিয়েই কিন্তু একদম বাড়ির ভেতরে বা বাংলোর ভেতরে ঢোকা যায়। আর এটা হচ্ছে ড্রয়িং ও ডাইনিং এরিয়া। এই বাংলোতে এমন অনেক জিনিস আছে যেটার সম্পর্কে হয়তো ডিটেলসে এই ব্লগে আমার পক্ষে বলা সম্ভব না। তবে এই চিতার স্ট্যাচুটা কিন্তু দেখতে বেশ সুন্দর, কি বলো? অন্ধকারে যদি কেউ দেখে সে কিন্তু ভয় পেয়ে যাবে। আর এই বাংলোর প্রতিটি রুমেই কিন্তু এরকম ফায়ার প্লেস রয়েছে। আর এই কার্টেনগুলো দেখছো যে এগুলোও কিন্তু বেশ পুরনো, প্রায় ধরো 40 বছরের কাছাকাছি তো হবেই। এখনও কতটা সুন্দর ভাবা যায়। এমন এখানে যা ফার্নিচার দেখছো সবই কিন্তু বেশ পুরনো, তখনকার দিনে প্রায় 40-50 বছর আগের। এবার আমরা চলে এসেছি মাস্টার বেডরুমে। মাস্টার বেডরুমটা কিন্তু বেশ বড় ছিল আর অনেকটা খোলামেলা। আলো বাতাস দেখো পুরোপুরি ঘরের মধ্যে ঢুকছে। আর রুমের ঠিক মাঝখানে রয়েছে একটা খাট। এই রুমে যতগুলো ফার্নিচার ছিল প্রত্যেকটা ফার্নিচারই কিন্তু এখনো বেশ চকচক করছে। আর এটা হচ্ছে মাস্টার বেডরুমের ড্রেসিং টেবিল, যা একদম ভিন্টেজ লুক দিচ্ছে। কি বলো তোমরা, আমি ঠিক বলেছি তো? আর এদিক দিয়ে সোজা গেলে ওয়াশরুমটা এতটাই বড় ছিল যে আমাদের সাধারণ পরিবারে একটা বেডরুমের থেকেও বড়। আর ওয়াশরুমে কিন্তু বাথটাব থেকে আরম্ভ করে সমস্ত কিছু ছিল, এমনকি গিজার পর্যন্ত ছিল। তবে এই বাংলোর ওয়াশরুমগুলোর সাথে কিন্তু একসাথে দুটো করে রুম কানেক্ট ছিল। এই দেখো এই ওয়াশরুম দিয়েই কিন্তু আমরা আরও একটা রুমে ঢুকে গেলাম, যেই রুমেও কিন্তু ড্রেসিং টেবিল থেকে আরম্ভ করে খাট সমস্ত কিছু ছিল। আর এই রুম থেকে আবার সোজা কিন্তু ড্রয়িংয়েও পৌঁছে যাওয়া যায় এই গেট দিয়ে। আবারও আমরা ফিরে এলাম মাস্টার বেডরুমে যে ওয়ার্ড্রপ আছে তার মধ্যে কিন্তু এখনও সেই পুরনো দিনের জামা কাপড়ও রয়ে গেছে। আসলে রেড ব্যাংক চা বাগানের বাংলো কিছুদিন বন্ধ ছিল। আসলে রেড ব্যাংক চা বাগান যেহেতু অনেক বছর বন্ধ ছিল, বাংলোটাও কিন্তু বন্ধ হয়ে পড়েছিল। কিন্তু দেখে বোঝাই যাচ্ছে না যে বাংলোটা এত বছর বন্ধ হয়ে পড়েছিল। তো চলো এক এক করে বাকি রুমগুলোও দেখে নিই ঘুরে। প্রতিটা রুমের সাথে কিন্তু অ্যাটাচ বাথরুম ছিল, আবার কিছু রুম থেকে সরাসরি কিন্তু বারান্দায়ও যাওয়া যেত।
এবার চলো ড্রয়িংয়ে কি আছে একটু ঘুরে দেখাই তোমাদেরকে। আর এই যে এখানে একটা যে স্ট্যান্ড দেখতে পাচ্ছ, এটা কিন্তু পিয়ানো স্ট্যান্ড। পিয়ানোটা যদিও নেই, তবে স্ট্যান্ডটা কিন্তু এখনও রয়েছে। আর এর পাশেই দেখো রয়েছে একটা কাঠের ফুড সার্ভিং ট্রলি। আর এই ডান হাতের গেট দিয়ে ঢুকে গেলেই কিন্তু ছিল সার্ভেন্ট কোয়ার্টার। এটা পুরোপুরি সার্ভেন্টদের জন্য ছিল। সার্ভেন্ট কোয়ার্টারের সাথেও কিন্তু অ্যাটাচ ওয়াশরুম ছিল। ভাবা যায় বলো তো? আর এখানে কিন্তু রয়েছে সে প্রায় 40-50 বছরের পুরনো গিজার আর অ্যাকোয়াগার্ড। এগুলো কিন্তু সেই সময়কারই। আর এটা হচ্ছে বাংলোর মস্ত বড় একটা ডাইনিং টেবিল, বেশ রাজকীয় ব্যাপার। আর ডাইনিং টেবিলেরই ঠিক পাশে একটা আলমিরাতে সার্ভিং প্লেট রয়েছে অনেক ধরনের, তার সাথে সাথে বোল, স্পুন সমস্ত কিছু ছিল। আর এটা হচ্ছে কিন্তু বাংলোর সেই আমলের ফ্রিজ। আর এর মধ্যেই দেখি এই শোকেজে সেই পুরনো আমলের টিপট, স্টেনার এগুলোও রয়েছে। আর দেখো এখানে কিন্তু সেই পুরনো আমলের টিভি রয়েছিল। এখন এই ধরনের টিভি কিন্তু কারোর বাড়িতে দেখাই যায় না, তবে আগে কিন্তু অনেকের বাড়িতে এই ধরনের টিভি ছিল। আর এই বাংলোর ড্রয়িংয়ে কিন্তু ওয়াল জুড়ে রয়েছে তখনকার দিনের বেশ কিছু ফটো। তোমরা পজ করে কিন্তু দেখতে পারো এগুলো। আর এই ড্রয়িংয়ে কিন্তু তোমরা স্যান্ডেলিয়ার বলো বা ঝাড়বাতি বলো, যাই বলো না কেন, পরপর 3টে রয়েছিল। আর হ্যাঁ, তোমাদের আরও একটা জিনিস দেখাই। এটা বুঝতে পারছো, এটা কিন্তু একটা সেলাই মেশিন। সেলাই মেশিন পর্যন্ত ছিল। আর এই গেটটা হচ্ছে বাংলোর পেছন দিকে যাওয়ার। এই গেট দিয়ে বেরিয়েই কিন্তু ঠাকুর ঘরেও যাওয়া যাবে। তো চলো আমরা এবার ঠাকুর ঘরটা গিয়ে দেখে আসি। এই সিঁড়ি দিয়ে উঠে গেলেই কিন্তু আমরা ঠাকুর ঘরে পৌঁছে যাব। তবে ঠাকুর ঘরের সাথে লাগোয়াও কিন্তু 2টো রুম ছিল। সেটা কী কারণে ছিল সেটা জানা যায়নি।
চলো এবার ঠাকুর ঘরে ঢোকা যাক। ঠাকুর ঘরে শ্রীকৃষ্ণের মূর্তি, মা কালীর মূর্তি ও তার সাথে সাথে একটা শিবলিঙ্গ ছিল। আমার সাথে সাথে তোমরাও দর্শন করে নাও। চলো এবার একটু বাইরের চারপাশটা ঘুরে দেখি। বাইরে কিন্তু বিশাল এরিয়া নিয়ে এই বাংলোটা রয়েছে। বাংলোর এই লনে কিন্তু প্রচুর গাছপালা রয়েছে, চারিদিকটা যেন মনে হচ্ছে পুরো সবুজে মোড়া। আর এখন যেহেতু নর্থ বেঙ্গলে বৃষ্টি হচ্ছে, তাই সেদিনটা পুরো মেঘলা ওয়েদার ছিল, তবে বৃষ্টি সেভাবে হয়নি। চলো আমার সাথে সাথে তোমরাও এবার এই লনের চারপাশটা ঘুরে দেখে নাও। আজকের ব্লগটাও এখানেই শেষ করছি। আজকের ব্লগে যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আর হ্যাঁ, আমার চ্যানেলটাও সাবস্ক্রাইব করে দিও। আবারও দেখা হবে একটা নতুন ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।